ॐ ध्यायेत्रिदम्बुजे देवीं करुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्मप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां वीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्तां भक्तानुग्रहकारिणी। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীমা শারদা দেবী পুঁথি এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা করার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন শেষ করেছিলাম একটি পূর্ববর্তী অধ্যায়, যেখানে আমরা আলোচনা করছিলাম তেলোভেলো মাঠে ডাকাতের সঙ্গে শ্রী শ্রী মায়ের লীলা। সেইখানে আছে একমাত্র হন যিনি সিদ্ধ সনাতন, লীলার কীর্তনে তেহ অধিকারী হন, আর পারি যেবা যা পায় চরণেতে ঠাঁই, কৃপা করে দাও মাগো আমারে তাহাই, সেই কৃপা বলে আমি লেখনি ধরিব, তোমারই কৃপায় মাগো তোমারে বর্ণিব। এবার শোনা যাচ্ছে না? এখন এমন একটা দিন এসেছে প্রায় কানের কাছে ফিস ফিস করে আই লাভ ইউ না বলে কেউ শুনতে পায় না। এটা খুব মুশকিল হচ্ছে যে মায়ের কাছে এটা এই শরণাগতির প্রার্থনা, এটি মায়ের কাছে আমরা করে থাকি, নিরন্তর করে থাকি। মাগো আমি যেন তোমার করুণায় তোমার কথা বলবার মতো অধিকারী হয়ে উঠতে পারি। শুধু তাই নয়, সেই অধিকারী হওয়ার জন্য তোমার কৃপা লাগবে। আমাদের অনেক ভক্তই ভালো করে এগুলো পড়েন না আর কি। আমাদের কোন ইয়েটা কার লেখা, যেমন শ্রীরামকৃষ্ণের এই যে পুঁথি, সেটি রচয়িতা হলেন অক্ষয় কুমার সেন আর ব্রজেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বিরচিত শ্রীমা শারদা দেবী পুঁথি। গতদিন কথামৃত ভবনে ক্লাস হচ্ছিল, তিনি দেখবেন ওই কমেন্ট সেকশনে একটা লম্বা, সবচেয়ে লম্বা ইয়েতে লিখেছেন, এবং যা লিখেছেন তাতে খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে তিনি কোনোদিন রামকৃষ্ণ পুঁথিও খুলে পড়েননি, আর শারদা মা পুঁথি কখনো খুলে পড়েননি, নামটা জানেন, কিন্তু তিনি একটা লম্বা কমেন্ট করে ফেলেছেন। এইগুলো আমরা করে ফেলি, বিষয়বস্তু ছাড়া অন্য কিছুতে যদি কমেন্ট করি সেটা কাজের জিনিস হয় না। এইটা আমাদের মনে রাখতেই হবে, এইটা আমাদের মনে রাখতেই হবে যে বিষয়টি শুনছি আমি নাও বা পড়তে পারি, বইটা পড়ার সৌভাগ্য আমার নাও বা হতে পারে। এবার একটা কর্ডলেস কিনে দেবে, এখানে লাগানো থাকবে। বলছে যে বিষয়বস্তুর ভিতরে আমরা হয়তো বইটা নাও পড়তে পারি, সেটা আমাদের সবার তো সৌভাগ্য হয় না, কিন্তু যেটা শুনছি সেটা যদি মন দিয়ে না শুনি, কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। প্রথম কথা তো আমরা অনেক সময় ভুলে যাই, আমরা যখন কমেন্ট করছি তখন দেখাচ্ছে কত সময় আমরা শুনেছি। যে কমেন্টটা দেখানো হচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু তখনও পুরোটা শোনেনি, তার আগেই তিনি প্রশংসা করতে শুরু করেছেন। কমেন্ট করার জন্য কমেন্ট করবেন না, শোনার জন্য কমেন্ট করুন। আমাদের এই পাঠ, যাবতীয় আলোচনা, এগুলোর একটাই উদ্দেশ্য, কিভাবে ভগবানেতে ভক্তি হবে, কেমন করে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জাগবে, আমরা কেমন করে তাকে আপন করে নেব, আর যখন জীবনে সবাই যখন ছেড়ে গেছে তখন তাকে কি করে একমাত্র অবলম্বন করে এই জীবনটা বাঁচিয়ে চলব। এইটি আমাদের একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য হওয়া উচিত নয়। এর বাইরে কোনো লক্ষ্য হলে জানতে হবে আমাদের তার জন্য কষ্ট পেতে হবে। তাই এখানে বলছেন, আর পারে যেবা চা পায় চরণেতে ঠাঁই, কৃপা করে দাও মাগো আমারে তাহাই। বলছেন তোমার শ্রীচরণে যারা ঠাঁই পেয়ে থাকে তুমি আমাকে তারই মধ্যে একজন করে নাও, তোমার লীলা খেলায় যেন আমিও একজন হয়ে উঠতে পারি। এইটির কথা তিনি বলছেন। আজকে আমরা নতুন অধ্যায় পড়ব, দক্ষিণেশ্বরের নহবত ঘর। এই নিয়ে আগে টুকটাক বলেছি, নহবতের গল্প বলেছি,
সেদিনকে একজন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের একজন শিক্ষিকা মাতাজি আমাকে বলছিলেন কথা প্রসঙ্গে যে আপনারা দেখবার সুযোগ পেয়েছেন, আমরা দেখবার সুযোগ পাইনি। আমরা খালি কল্পনা করি এইখানে মা ছিলেন, ওইখানে মা ছিলেন, ওইখানে মা ছিলেন। দক্ষিণেশ্বরের বাড়িটা যদি একটুখানি, বাড়িটায় মা ছিলেন নবখানা, সকলের জন্য খুলে দিত যদি, তাহলে যদি দেখবার সুযোগ হতো তাহলে আমরা বুঝতে পারতাম। দোতলার ঘরটা না দেখলে বোঝাই যাবে না যে একতলায় মা কেমন করে থাকতেন, কি প্রচন্ড পরিমাণ কষ্ট করে থাকতেন। এখন তো রিক্রিয়েটিং হিস্ট্রি, এখন যে নতুন মিউজিয়াম হচ্ছে, যেমন ছিল সেই সময়কার ইতিহাসটাকে একবারে সেই সময়েরটা রিক্রিয়েট করা হয়। যেমন আপনারা যদি এতে যান, বেলুড় মঠের মিউজিয়ামে যান, দেখবেন ঠাকুরের সময় ঠাকুরের ঘর কেমন ছিল, অল্প জায়গার মধ্যেই সেই গোটা জিনিসটা রিক্রিয়েট করা হয়েছে। যে যে ছবিগুলো ছিল ঠাকুরের সময় তার একটা রেপ্লিকা বসানো হয়েছে, শুধুমাত্র সেই পরিবেশটাকে বোঝানোর জন্য। ঠাকুর কোন খাটে বসতেন, কিরকম ছিল খাট। যে খাট আছে মিউজিয়ামে সেটা খুব ছোট রেপ্লিকা, মূল খাট ওখানে আছে। ওখানে না গিয়ে এক জায়গাতে পরপর 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 শ্রীরামকৃষ্ণের লীলাকে যেন আমরা চিন্তা করতে পারি। আগে তো পুঁথিটা ছিল, এখন পুঁথিটার ছবি রাখা আছে, তাহলে সেইটা দেখলে আমরা অনুভব করতে পারি। ছবি রাখার জন্য একটু বড় বড় হরফ করা হয়েছে, শ্রীরামকৃষ্ণের হাতের লেখা, সেগুলো দেখা আমাদের হয়। এরকম ভাবে গ্রিপ সহ তিনি লিখতেন, বুঝতে পারি। এই অধ্যায়ে আমার আপনার মা কেমন করে তার সংসার চালাতেন। আপনারা যারা ভীষণ ক্লান্ত হয়ে যান সংসার চালাতে, যখন মনে হয় যে একেবারে কিচ্ছু পাচ্ছেন না, তাদের এই অধ্যায়টা বিশেষ করে পড়া দরকার। যারা মনে করেন তারাই একমাত্র সংসারে একমাত্র কষ্ট পাচ্ছেন, তারাই একমাত্র সংসারে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন, তাদের এই অধ্যায়টা ভালো করে শোনা উচিত। পুথিকার বলছেন, শুনো শুনো ভক্তগণ দিয়া অভিলাষ, কেমন করিত মাতা নহবতে বাস। শ্রীমা ছাড়া আর কিছু নাই ভুবন মাঝারে, প্রতিটি অনুতে মাতা রাজে চরাচরে। একই মাতা বহুরূপে আবির্ভূতা হয়ে, সদাই আছয়ে মত্ত নিজ লীলালয়ে। কোথাও বৃহতে লীলা, কোথাও বিন্দুতে, তাই মাতা করে বাস ক্ষুদ্র নহবতে। মন্দিরেতে বাস মার জগন্মাতা হয়ে, নহবতে থাকে মাতা শারদার কায়ে। পবিত্রতা স্বরূপিণী লজ্জাপটাবৃতা, সেই রূপে মা শারদা বাস করে তথা। ধীর স্থির গতিভঙ্গি নয়নাভিরাম, যে হেরেছে সে হয়েছে পূর্ণ মনস্কাম। পুথিকার বলছেন, ভক্তগণ মন দিয়ে মায়ের কথা শুনতে থাকো। এই জগৎ সংসারে শ্রীমা শারদা দেবী ছাড়া আর অন্য কোনো সত্তা নেই। আমরা বিশ্বাস করি বা না করি, শ্রীমা ছাড়া আমাদের আর কোনো সত্তা নেই। মা সেখানে মাতৃরূপে বিরাজিতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে তিনি প্রকাশিতা হয়েছেন। এই যে এখানে বলছেন না, মন্দিরেতে বাস মার জগন্মাতা হয়ে, নহবতে থাকে মাতা শারদার গায়ে। এটা ঠাকুরের একটি কথা থেকে বলছেন। ঠাকুরকে মা জিজ্ঞেস করছেন তিনি তাকে কিরকম দেখেন। ঠাকুর বলছেন যে মা মন্দিরে আছেন, যিনি এই শরীরে জন্ম দিয়েছেন এবং ইদানিং নহবতে আছেন, এবং যিনি আমার পদসংবাহন করছেন, তাদের সবাইকে একই রূপে দেখি, সাক্ষাৎ আনন্দময়ী মূর্তি বলে দেখি। অবতার পুরুষ সার্টিফাই করছেন যে তিনি সাক্ষাৎ আনন্দময়ী। আনন্দময়ী তো আনন্দময়, আনন্দময়তা তো এইটুকু জায়গার মধ্যে থাকে না, সেটা পারফিউমের মতো। স্প্রে করে দিলে, যেমন এই ঘরের একটা কর্নারে যদি একটা ধূপ জ্বালিয়ে দেওয়া হয়, সারা ঘরটা সেই সুগন্ধে ভরপুর হয়ে যায়। তার জন্য কি জায়গায় জায়গায় ধূপটাকে ঘোরাতে হয়? তা করতে হয় না, একটা জায়গায় রাখলেই হলো, সেটা ছড়িয়ে যাচ্ছে। যারা ধূপটার খুব কাছে আছে তারা তীব্রভাবে তার গন্ধ পায়, যারা একটু দূরে আছে তারা তা অত তীব্রভাবে না পেলেও পায়, যারা ঘরের কোণে আছে তারা মৃদুভাবে পেলেও পায়, কিন্তু সকলেই সেই ধূপের গন্ধ পাচ্ছে। ঠিক সেই রকম জগন্মাতা এক এক জায়গায় প্রকাশ। কোনোখানে তার ভগবতী জগন্মাতা তার শক্তি মহামায়া রূপে প্রকাশ, কোথায় বা তিনি গুরু শক্তি রূপে আছেন, এবং কোথাও কোথাও তিনি মাতৃরূপে আছেন। মা দীক্ষা দিতেন, ঠাকুরের মন্ত্রে দীক্ষা দিচ্ছেন, বা যে মন্ত্রেই হোক ঠাকুরকে দেখাতেন এই তোমার ইষ্ট এবং ই তোমার গুরু। শিষ্য জিজ্ঞেস করছেন, আপনার কাছে মন্ত্র পেলুম, ঠাকুর কেমন করে গুরু হবে, তাহলে আপনি আমার কে? তিনি উত্তর দিতেন, আমি তোমার মা। মাতৃরূপে তিনি বিরাজ করছেন। মাতৃরূপ কেন না, তিনি তার ভেতরেই আমি আছি, আমার আলাদা করে কোনো সত্তা নেই। সন্তানকে জন্ম দেওয়ার আগে
সন্তান মায়ের গর্ভের ভেতরে থাকে, মানে মায়ের শরীর থেকে উৎপত্তি হয়েছে। আমাদের আলাদা করে কোনো সত্তা থাকে না। মায়েরা যখন আমাদের বাইরের পৃথিবীতে আনেন তখন আমার দুটি সত্তা হয়, আমি একটি সত্তা, আমার মা একটি সত্তা, নাহলে আমি সেই বিশাল সত্তার ভিতরে আছি। তাই বলছেন নহবতে থাকে মাতা শারদার কায়ে, সেখানে তিনি মা শারদা হয়ে আছেন। সে শারদার কায়ের বিভূষণ কি? বলছেন পবিত্রতা স্বরূপিনী লজ্জা পটাবৃতা, সেই রূপে মা শারদা বাস করে তথা। ধীর স্থির গতিভঙ্গি নয়নাভিরাম, যে হেরেছে সে হয়েছে পূর্ণ মনস্কাম। আমরা তো দেখতে পাইনি মাকে, কিন্তু যে হেরেছে সে হয়েছে মনে মনে, অন্তরে অন্তরে তার এই রূপটি কল্পনা করেছেন। আমরা যদি কল্পনা করতে পারি মায়ের রূপটি, তাহলে দেখবেন আমাদের মনে হতে থাকবে জগন্মাতা ঠিক এরকম ছিলেন। তার সেই রূপটিকে আমরা কল্পনা করতে পারি। অপূর্ব সুন্দর রূপ, লজ্জা পটাবৃতা মা। তিনি মাথা নিচু করে ওই দুমানুষ সমান দরমার ঘরের মধ্যে সামান্য একটু আলো আসছে, সেই আলো আধারিতে সেই লণ্ঠন কুপি জেলে সারাদিন ধরে কাজ করে চলেছেন। মুখে একটি শব্দ নাই, এতটুকু বিরক্তির ছাপ নেই। রাত্রি 4টের সময় থেকে উঠে তিনি ভগবানের নাম করছেন, জপ ধ্যান সাধন ভজন প্রার্থনা করেছেন। তার আগে উঠে তার স্নান, বড় বাইরে যাওয়া সব সারা হয়ে গেছে, জল তোলা সব সারা হয়ে গেছে। সকাল থেকে শুরু হয়েছে তার রান্নার প্রস্তুতি নেওয়া। তখনকার দিনে জল খাবার বলতে সামান্য একটু ওই মুড়ি মুড়কি এইসব দেওয়া হতো। ঠাকুরকে তাই দিয়ে খাইয়ে আসার পরে আবার তেল মাখিয়ে দিয়ে তোলা জলে স্নান করিয়ে ঠাকুরের গা হাত পা মুছিয়ে দিয়ে কাপড় পরিয়ে আসন করে ঠাকুরকে বসিয়ে তারপরে ঠাকুরের জন্য খাবার বেড়ে তিনি নিয়ে আসতেন। খাওয়া হয়ে গেলে ভক্তদের খাবার ব্যবস্থা করতেন। গোলাপ মা, যোগিন মা বা মহিলারা যারা থাকতেন তারা পরিবেশন করতেন। সেসব হয়ে গেলে তারপরে আবার তাদের নিজেদের জন্য খাওয়া। এই এত লোকের বাসনপত্র মাজতেন, এত লোকের জন্য যে রান্না হতো সব তার বাসনপত্র তিনি মাজতেন। কেউ জানতে পারতেন না। লজ্জা পটাবৃতা, নিজেকে এমনভাবে আবৃত করে রেখেছিলেন, তার লজ্জা গুণ দিয়ে এমন করে আবৃত করে রেখেছিলেন যে তাকে কিছুতেই চিনতে পারা যাচ্ছিল না। তাই বলছেন ধীর স্থির গতিভঙ্গি নয়নাভিরাম, যে দেখেছে সে হয়েছে পূর্ণ মনস্কাম। মায়ের এই দিব্য রূপটিকে যে দর্শন করেছে তার ভেতরে মায়ের সেই রূপের প্রকাশ হয়েছে এবং সেও মায়ের সত্যিকারের মেয়ে হয়ে উঠেছে। শ্রী শ্রী মায়ের কৃপা কথা কি আর কহিব, গদাধর তার কৃপা করে অনুভব। কিবা ক্লেশ পায় মাতা ক্ষুদ্র নহবতে, বর্ণনা করিতে নারী আমি কোনো মতে। প্রভুর সেবার লাগি মার তথা বাস, তাহার সেবায় মার কাটে 12 মাস। তাহার কখনো একাকী মাতা, কবু সহ সাথী, গোলাপ গৌরী সাথে কবু কাটে রাতি। এতটুকু ঘর তার মাঝে রাধা খাওয়া, অঢেল বোঝাই ঘরে নাহি বসে হাওয়া। শ্রীরা প্রভুর রাধা বাড়া হয় এই ঘরে, প্রভুর সেবিতে মাতা তথা বাস করে। যত পক্ষ কালীভোগ ঋতপক্ষ কালীভোগ, পেটে নাহি সয়, মার রান্না খেয়ে প্রভু হলা নিরাময়। শ্রী শ্রী মায়ের কথা পুথিকার বলছেন, আমি কি বলবো, আমার কিছু বলা সাজে না, আমার শোভা পায় না তার কথা বলা। বলছেন গদাধর তাঁর কৃপা করে অনুভব, গদাধর তার কৃপা অনুভব করে। তিনি যদি রাজি না হতেন গদাধরের পক্ষে তাকে ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করা সম্ভব হতো না। তিনি যদি তার পুজো না গ্রহণ করতেন তাহলে তার সাধনার সিদ্ধি হতো না। এটা হচ্ছে কথা। তিনি বলছেন কিবা ক্লেশ পায় মাতা ক্ষুদ্র নহবতে, বর্ণনা করিতে পারি নাহি করিতে নারী আমি কোনো মতে। মা কি কষ্ট করে থাকতেন ওইটুকু ঘরের ভেতর, ওইটুকু বারান্দার মধ্যে, তার সমস্তটা দিন কেটে যেত। এখন তো আমাদের কত রকমের কত কিছু ব্যাপার স্যাপার হয়েছে, কিন্তু তবুও আমরা মনে করি আমরা যেন একটা বদ্ধ জায়গার মধ্যেই আছি, আমরা যেন কোনো রকম কোনো কিছুর মধ্যেই আলাদা করে নিই। বলছেন আমরা যেন একটা জায়গার ভেতরে বদ্ধ হয়ে আছি, কোনো রকম কোনো কিছু হচ্ছে না। এই আমাদের কথা চলেছে। বলছেন ভগবান ওইটুকু ঘরের ভেতরে জগন্মাতা বাস করছেন, তিনি এতটুকু বুঝতে শুদ্ধ দিচ্ছেন না। তিনি যে এত কষ্ট পাচ্ছেন সবটুকুই জগন্মাতা করছেন, সব কাজটুকু করে চলেছেন শুধুমাত্র
শুধুমাত্র ঠাকুরের সেবা করবার জন্য। ওইটুকু ঘরের ভেতরে কখনো তিনি একাকী, কখনো তার সঙ্গী সহ সাথে থাকতেন। বলছেন যে মা কিভাবে কষ্ট করে থাকতেন এটা আমরা কেউ মনে করতে পারি না, এত কষ্ট করতেন তিনি, কল্পনা করা যায় না। একাকী, আমরা তো একা কোথাও থাকতে গেলে কত কষ্ট হতে থাকে আমাদের, একাকী তিনি থাকতেন ওখানে। কখনো তিনি এরকম থাকতেন না, তিনি একাকী থাকতেন। কখনো কখনো গৌরী মা, কখনো কখনো গোলাপ মা, কখনো কখনো যোগীর মা আসতেন, কিন্তু বেশিরভাগ সময়টা মা একাকিনী থাকতেন। এবং একাকিনী তিনি ওই দিনটি কাটাতেন, ওইখানে কাটাতেন, ওই ছোট্ট জায়গাটুকুর মধ্যে। ঘরে এত জিনিসপত্র ছিল যে মা কেমন করে শুতেন সেটা হচ্ছে কথা। আর ঘরের ভেতরে এতটুকু হাওয়া আসা যেত না। আমার মনে আছে সেদিনকে আসছিলাম বন্দে ভারতে, এমন তো এক তো এসি, ভালো রকমের এসি চলছে, তার উপর C1 কোচ, মানে হচ্ছে প্রথম যে কোচটা সেটা হচ্ছে একদম ইয়ের পরে, আমাদের ইঞ্জিনের পরের কোচ। সেই কোচটা একটুখানি সিটিং ক্যাপাসিটি কম হয়, কারণ ওই কোচটায় যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের একমাত্র রাখা হয়। এবং সেইখানে তিনি, সেখানে 4, 5, 7, 8টা সিট কম হয়, ফলে এমনিতেই ছোট। তারপরে বাথরুমটা বিরাট বড় করা হয়, ওরা যাতে সহজে ঢুকতে পারে, চেয়ার সমেত বেরোতে পারে, তার জন্য বেশ অনেকখানি জায়গা চলে যায়। ফলে জায়গা যতটা তার তুলনায় এসিটা অনেক বেশি। রোদ্দুর, দুপুরবেলা রোদ্দুর, দুপুর 12টার সময় আসছে তো দুপুরবেলা রোদ্দুর। আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন তিনি বলছেন তাড়াতাড়ি করে নামিয়ে দিন, বড্ড গরম লাগছে, ভীষণ গরম লাগছে, আর থাকা যাচ্ছে না। আচ্ছা, পয়সা খরচ করে এই গরমের মধ্যে আসা, আমার এই খালি এদের যখন এরকম সব বলেন, অসহ্য কথা বলে, তখন আমার খালি মনে হয় মা ঠাকুরনের কথা। আপনাদের বলেছিলাম মায়ের রান্নাঘর দেখে যেদিন ফিরে এসেছি বেলুর মঠে, সেদিন সেখান থেকে আমরা একটা জায়গায় একটা ফ্ল্যাট উদ্বোধন করতে গেছিলাম। সেখানে গিয়ে গোটা বাড়িটা সেন্ট্রালি এসি, সেই কারণে বাড়িতে কোথাও কষ্ট হচ্ছে না, শুধু রান্নাঘরটা সেন্ট্রালি এসির মধ্যে নয়। সেই ভদ্রমহিলা আমাদের জন্য গরম গরম কচুরি ভেজে নিয়ে এসেছেন, আর একটা টিস্যু পেপার কপালে ঠেকাচ্ছেন আর বলছেন কি গরম বাবা, কি গরম, কি গরম, কি গরম, আর পারা যাচ্ছে না। আমি চুপটি করে সকালের ঘটনার কথা ভাবছিলাম, যে আমরা সকালবেলা দেখে এসেছি মা ওই ঘরটার মধ্যে থাকতেন। আমার দেখেই খুব বিস্ময় লাগতো যে মা ওই ঘরটার মধ্যে কি করে থাকতেন। দুটি কারণ, এটা আমার সবচেয়ে বেশি কষ্ট হতো, সেটা হচ্ছে ভেন্টিলেশন, হাওয়া পাস করতো না, গরমকালে ভীষণ গরম, ঠান্ডাতে ভীষণ ঠান্ডা। আর 2 হচ্ছে আলো ছিল না। মানুষ সমান দরমার বেড়া দিয়ে দেওয়ার ফলে হচ্ছে দরমার মধ্যে দিয়ে যতটুকু সূর্যের আলো একটুখানি প্রবেশ করে সেইটুকু আলো প্রবেশ, সেইটাই মায়ের কাছে দিন। একদিন যদি সেইখানে রাখতে দেওয়া হয় তাহলে তো পাগল হয়ে যাবে। শুনছিলাম এক জায়গায়, সেই নাৎসি ক্যাম্পে এক জায়গায় যারা বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তাদের একটা জায়গায় রাখা হতো। ওপরে একটা ঘুলঘুলি ছিল, সেই ঘুলঘুলি দিয়ে আলো বাতাস ওইটুকুর মধ্যে আসতো, ওপর দিয়ে তারা নামিয়ে দিত, বন্ধ করে দিত। ঘুলঘুলি দিয়ে খাবার নেমে আসতো, সে যে খাবার একটা মানুষ সারাদিনে খেতে পারে তার 1/4 খাবার আসতো, সেই ঘুলঘুলি দিয়ে নামিয়ে দেওয়া হতো। সেটা স্পর্শ করা মাত্র সেটা খুলে যেত। একটা নির্দিষ্ট সময় অবধি দড়িটা রাখা থাকবে, তার মধ্যে যদি ধরে নিতে পারলেন ভালো, নাহলে ওটা ফিরে যাবে। সারাদিনের মতো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। অনাহারে অর্থাহারে তাদের এরকমভাবে দিন যেত। সেই ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে যখন তাদের পাঠানো হলো, সেখান থেকে তারা পালানোর রাস্তা পেলেন। পালিয়ে সেই মাটির তলা দিয়ে ট্রেঞ্চ কেটে যখন পালিয়ে তারা মুক্তির হাওয়া করছেন, পালাতে পারছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি সূর্যের আলোকে আর বাতাসের গন্ধ নেবার চেষ্টা করছেন। মৃত্যু ভয়ও তাকে কিছু এসে স্পর্শ করছে না, যে কোনো মুহূর্তে জার্মান সৈন্যদের গুলি এসে তাকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে সেটুকুও তার মনে হচ্ছে না। এগুলো ভাবলে শ্রী মা কি পরিমাণ কষ্ট করেছেন আমরা অনুভব করতে পারি। সেইখানে মা বাস করতেন। একেবারে আমাদের মা ওই রকম কষ্ট করে থাকতেন। কৃতপক্ষ অন্ন ঠাকুরের খেয়ে খেয়ে শরীর খারাপ হতো, তাই মাকে তিনি নিয়ে এসেছিলেন। তার অযত্ন হতো, তাই মাকে তিনি নিয়ে এসেছিলেন দক্ষিণেশ্বরে, কামারপুকুর থেকে নিয়ে এসেছিলেন। চিঠিতে লিখেছিলেন 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, যত লাগুক পালকিতে, ওই খরচ করে আসবে, এখান থেকে দেওয়া হবে। মা এইখানেই এসে একাকী কাজকর্ম করতেন। কে প্রথম তার সঙ্গী হলো, এইবারে পুথিকার বলছেন
এ সময় লাটু নামে অপূর্ব বালক, যার নাম ভক্ত অঙ্গে উপাজে পুলক। রামচন্দ্র গৃহে তেহ ছিলা এতদিন, জুটিলেন আসি যেথা প্রভু সমাসীন। শ্রীপ্রভু হেরিয়া কন এ ছেলেটি বেশ, ময়দা আটাতে এবে এই দেবে ঠেস। রাখাল রহেন হেথা পুত্র রূপে মার, খিচুড়িটি প্রিয় হয় অতীব তাহার। এককালে সুরেন দিত মাসে 10 টাকা, গোপাল যাইত হাটে পথ আঁকা বাঁকা। পুতিকার বলছেন যে এই সময় রামচন্দ্র দত্তের বাড়ি থেকে একজনকে সঙ্গে করে নিয়ে একটি বিহারি চাকর, নাম তার রক্তুরাম। ছোটবেলায় পক্স হয়েছিল, বসন্ত রোগ হয়েছিল। রামচন্দ্রের কাছে মানত করেছিলেন, হে রামচন্দ্র, আমার এই পুত্র সন্তানকে রক্ষা করো। এবং সেই রামচন্দ্র রক্ষা করায় তার নাম হয়েছিল রক্তুরাম, যে রামচন্দ্র রক্ষা করেছেন, যে রামের দ্বারা রক্ষিত। কিন্তু পরবর্তীকালে তার বাবা মা মারা যান এবং তার খুল্লতাত, তার কাকা, সব কিছু ফেলে সব কিছু শেষ করে কলকাতা এসে কাজে লেগে যান। রামচন্দ্র দত্তের বাড়িতে এই ছোট ছেলেটি কাজ করত। রামচন্দ্র মাঝে মাঝে ফল মিষ্টি নানা জিনিসপত্র নিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন। এই ছোট্ট ছেলেটি মাথায় করে সেই বোঝাটা নিয়ে আসতেন। প্রথম দিন দেখা মাত্র ঠাকুর দেখে বলেছিলেন, এই ছেলেটিকে কোথায় পেলে রাম? এই ছেলেটি বেশ। এবং পরবর্তীকালে দেখা গেল যে ঠাকুরের কথাই তার ভীষণ রকমের মনে পড়তো। এত মনে পড়তো, প্রথম সে রামচন্দ্রকে বলতো, রামদত্তকে জিজ্ঞেস করতো যে আপনার কিছু পাঠানোর আছে, যদি পাঠানোর থাকে আমায় দিন, আমি পৌঁছে দিয়ে আসছি। সে যেদিন যেত সেদিন আর ফিরত না, ঠাকুরের কাছে থাকতো, পরের দিন আসতো। ঠাকুরের কথা ভাবতে 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 তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। পালিয়ে এলেন একবার এবং অবশেষে শ্রীরামকৃষ্ণ তাকে রামচন্দ্র দত্তের কাছ থেকে চেয়ে নিলেন এবং সেই থেকে তার এখানে থাকা। একদিন তিনি জোর ধ্যান করছেন, ঠাকুর তাকে গিয়ে বললেন, ওরে তুই যা ধ্যান করছিস সে ময়দা ঠাসার লোক খুঁজে পাচ্ছে না, নববতে সে ময়দা ঠাসার লোক খুঁজে পাচ্ছে না। সঙ্গে করে তাকে নিয়ে এলেন এবং মাকে বললেন, এই তোমার ময়দা টয়দা ঠেসে দেবে। সেই থেকে লাটু মহারাজ শ্রী মায়ের শিষ্য। কালকেই আমরা বলরাম মন্দিরে গিয়েছিলাম, ওই ঘরের ওই দরজাটা দেখার চেষ্টা করছিলাম। আমরা যখন ছোট ছিলাম, যখন প্রথম বলরাম মন্দিরে যেতাম, তখন আমাদের পুতানন্দজি বলতেন, এই দরজায় মাথা ঠেকাও। ওই ঘরেতে লাটু মহারাজ এবং তুরিয়ানন্দজি থাকতেন। সেই সময় শুধু লাটু মহারাজ ছিলেন। মা ঠাকুরুন চলে যাচ্ছেন বলরাম বসুর বাড়ি থেকে জয়রামবাটির উদ্দেশ্যে। শরৎ মহারাজ ব্যবস্থা করেছেন ঘোড়ার গাড়ি করে ট্রেনে পৌঁছে দেবে। ট্রেন যাবে বাঁকুড়া, সেখান থেকে গরুর গাড়িতে করে তিনি যাবেন। তার ট্রেনের সময় হয়ে এসেছে। লাটু মহারাজের খুব মন খারাপ। তিনি ঘরের ভেতরে হাঁটাচলা করছেন আর বলছেন, সন্ন্যাসী কো পিতা কো মাতা, সন্ন্যাসী নির্মায়া। সন্ন্যাসী কে মাতা কে পিতা, সন্ন্যাসী নির্মায়া। মা ঠাকুরন এই ঘরের ভেতরে ঢুকে চুপটি করে শুনছেন। ছেলে কাঁদছে আর বলছে, মা যে সে দাঁড়িয়েছেন সেটা সে লক্ষ্যই করেনি। তাই তিনি বলছেন, তাহলে বাবা নেটো, তোমার আমাকে মেনে কাজ নেই। সঙ্গে সঙ্গে পায়ের কাছে পড়ে গিয়েছেন লাটু মহারাজ এবং মাকে দেখে বলছেন, মা তুমি বাপের বাড়ি যাচ্ছ, বাপের ঘরে যাচ্ছ, এই সময় কি কাঁদে? বলে নিজের চাদর দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিচ্ছে। শরৎ তোমাকে আবার কিছুদিন বাদে নিয়ে আসবে। তারপরে আস্তে আস্তে মাকে তিনি ঘোড়ার গাড়িতে তুলে দিলেন। চোখের সামনে এইসব লীলাগুলোকে যত আমরা চিন্তা করতে, কালকে আমরা যখন বলরাম মন্দিরে ছিলাম, এই ঠিক এরকমটি সময় আমরা একে অপরের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। সেই দরজাটা খোঁজার চেষ্টা করছিলাম। দরজার উপর এখন অন্য প্লাইউড দিয়ে মূল দরজাটা খুঁজে পাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম, যখন যেতাম, তানন্দজি বলতো, এই দরজায় মাথা ঠাকাও, এটা মা ঠাকুরের স্পর্শে ধন্য এই দরজাটা। সেই দরজাটায় আমরা গিয়ে প্রত্যেকবার গিয়ে মাথা ঠাকাতাম। অভ্যাস হয়ে গেছিল সেই ঘরের সামনে গিয়ে প্রণাম করা, কারণ তুরিয়ানন্দজি এবং লাটু মহারাজ ওই ঘরের ভেতরে থেকেছেন। লাটু মহারাজকে ঠাকুর নিয়ে গেলেন, সেইখানে তার প্রথম সেবক হয়ে থাকলেন। বলছেন, আর কে আছেন? রাখাল সেখানে পুত্র রূপে মায়ের কাছে আছেন। তার খুব পছন্দ খিচুড়ি, যেমন স্বামীজির পছন্দ মোটা মোটা রুটি আর ছোলার ডাল, ঘন ছোলার ডাল, তেমনি রাখালের পছন্দ হচ্ছে খিচুড়ি। সেই সময় সুরেন মিত্র 10 টাকা করে দিত, তাতেই সব বাজার দোকান হতো। এবং বুড়ো গোপাল দা, ঠাকুরের চেয়ে 8 বছরের বড়, স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, সেই বুড়ো গোপাল দা
তিনি রোজ বাজার করতেন। এঁকে বেঁকে পথটা মানে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে নিয়ারেস্ট বাজার ছিল আলম বাজার, অতটা রাস্তা তাকে যেতে হতো, সেই এঁকে বেঁকে সমস্ত রাস্তা দিয়ে এগলি সেগুলি দিয়ে যেতে হতো। এখনকার আমরা দক্ষিণেশ্বর যেভাবে দেখি সেরকম দক্ষিণেশ্বরের কথা আপনারা ভাবতেও পারবেন না। তখন এরকম ছিল, পিচ ঢালা রাস্তা ছিল না, নিবেদিতা সেতু ছিল না, কিছুই ছিল না, সেইভাবে চলছিল সংসার। একটি দরজা ছিল অতি ক্ষুদ্রকায়, মাঝে মাঝে মার মাথা ঠুকিত তাথায়। একদিন এ আঘাতে মার মাথা কাটে, করিতে করিতে বাস অভ্যাসিলা তাতে। গেলে সে তা আপনাতে মাথা যেত নুয়ে, আর না কাটিত মাথা সে দরজা ছুঁয়ে। মোটা মোটা মেয়ে যারা আসে ভক্ত সাথে, এ ঘরে হেরিয়া তারা গালি দিতা হাত। অবাক হইয়া তারা সকলেই কয়, ঘর নয় হেথা মাথা পিঞ্জরেতে রয়। বলছেন যে ওই ঘরের সব কটা দরজায় নিচু, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বিশেষ করে মায়ের যে রান্নাঘর, তার সেটা দেখলে মনে হবে আগেকার দিনে কলকাতা শহরে পানের গুমটি ছিল, এরকম ছোট বারান্দার একটা এক্সটেনশন আছে, সেইখানে একটা গুমটি, ছোট্ট ছোট্ট ঘর, সেখানে মাথা ঠুকে যেত। এছাড়া আপনারা যদি পুরোনো দিনের যদি বনিদি বাড়ি যান, তাহলে সেখানে চাকর বাকর এবং স্টোর যেখানে থাকতো, সেই ঘরের দরজাগুলো যদি দেখেন, খুব ছোট, খুব অল্প জায়গা ব্যবহার করা হতো, কারণ ওখানে বাবুরা থাকতেন না, তো তাই দরজা জানলা খুব বড় হতো না, মাথা ঠুকে যেত। সেরকম দক্ষিণেশ্বরের নহবতখানার দরজার মায়ের মাথা ঠুকে যেত। একবার মায়ের মা, তিনি একটু ডাক দিয়েছেন, মা দ্রুত তার ডাক শুনতে গিয়ে মাথা এমন ঠুকে গেল, মাথা কেটে গেল। তারপর থেকে মায়ের অভ্যাস হয়ে গেল, এই দরজার কাছে গেলেই মায়ের মাথা আপনা আপনি নুয়ে যেত। এই মাথা নুয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়। আপনারা যদি যান, তাহলে কেরলের রাজার যত মন্দির আছে, সব মন্দিরের দুটি রীতি আছে। একটা হচ্ছে আপনার ঘাটি খালি করে যেতে, আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোন বর্ণের সেইটা নিরূপিত হবে। আর দুই হচ্ছে মাথা নিচু করে ঢুকতে হবে আর মাথা নিচু করে বেরোতে হবে। আপনার অহংকার অহংকার যা কিছু সব মন্দিরের বাইরে ফেলে শরণাগতির ভাব নিয়ে আপনাকে মন্দিরের মধ্যে আসতে হবে। আর মন্দির থেকে বেরোতে গেলে ওই শরণাগতির ভাব মা তার নিজ জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। নিত্য জীবনে আমাদের এরকম শরণাগতির ভাব, আমাদের যদি শরণাগতির ভাব না থাকে, ওই রকম মাথা কেটে যাবে। তার মানে এই ভাববেন না যে মায়ের শরণাগতির ভাব কম ছিল বলে মায়ের মাথাটা কেটেছে। কিন্তু মায়ের জীবনীকাররা মাকে এইভাবে, মায়ের জীবনের ঘটনাকে এইভাবে বিচার করে থাকেন, তারা এইভাবে বলে থাকেন। তারা বলেন যে এই যে নিচু হয়েছে মাথা, এটা যেন আমাদের কাছে একটি মাতৃ শরণাগতির একটি ছবি আছে। মায়ের দিন কেমন কাটতো একটুখানি ভালো করে যদি শোনেন, তাহলে দেখবেন নিজেদের জীবনে ওই এইটার ওরিয়েন্টেশন করতে অনেক সময় লাগবে। পুথিকার বলছেন, রাত্রি 4টায় মাতা শয্যা ত্যাগ করে, গঙ্গায় করিয়া স্নান ফিরিতা এ ঘরে। সিঁড়িতে আসিলেরও তাপ হয় বেশ, বসিয়া তথায় মাতা শুকাইত কেশ। নিচের ঘরটি হয় আরো ক্ষুদ্রতর, তাহাতে ঝুলিত হাঁড়ি মাথার উপর। শ্রীপ্রভুর সিঙ্গি মাছ তাহার ভিতরে, ব্যাপিয়া সমস্ত রাতি কিলবিল করে। এই কালে হইত ঝোল সেই মাছ দিয়ে, যে কারণে হয় রাখা শিকে টাঙ্গাইলে। শৌচের লাগি মার অতি কষ্ট হয়, সেবেক ধারণে পেটে ব্যাধি উপজয়। দিবাভাগে প্রয়োজন না সে বাহিরে, বাহির হয়েন মাতা ঘোর অন্ধকারে। যতই হোক না ক্লেশ সবই না সহে মাতা, তেই রহে আজীবন লজ্জা পটাবৃতা। কেহ নাই হ্যারে মাকে ঘরেরও বাহিরে, অন্তরের অধীশ্বরী রহে অন্তঃপুরে। বাহিরেতে গদাধর ভিতরে সারদা, এই লয়ে এই লীলা হইল সর্বদা। পুথিকার বলছেন, রাত্রি 4টের সময় ঘুম থেকে উঠে তিনি স্নান টান সেরে নিয়ে সেই যে ঘরে ঢুকে যান, আর যেতে পারেন না। এমনকি তার বাথরুম পেলে বা পায়খানা পেলেও তিনি যেতে পারতেন না। মায়ের পেট খারাপ ছিল, তাই বেগ সামলে 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 তার পার্মানেন্টলি পেটের অসুখ করে গেল। অন্ধকার হলে তবেই মা বেরোতে পারতেন, না হলে মায়ের বেরোনো সম্ভব ছিল না। কেউ মাকে কখনো দেখেননি।
বলছেন যে ঘরটি থাকতেন এক সেই ঘরটি খুব ছোট, তার উপর শিকের হাঁড়ির ভেতরে এই জিওন মাছ দেওয়া থাকতো, সেগুলো ফটফট 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 করে সারা রাত ধরে ঘুরে বেড়াতো, তার আওয়াজ হতো। তারই মধ্যে মা পটপটে মাদুর পেতে ফেসর বালিশ দিয়ে শুয়ে থাকতেন। বলছেন বা যতই হোক না ক্লেশ সবই সহে মাতা, যতই হোক না ক্লেশ সবই সহে মাতা, তেহ রহে আজীবন লজ্জা প্রটাবৃতা। কেহ নাই মাকে ঘরের বাহিরে, কেহ নাই হ্যারে মাকে ঘরের বাহিরে, অন্তরের অধীশ্বরী রহে অন্তঃপুরে। বাইরের গদাধর ভিতরে সারদা, এলোয়ে এই লীলা হইল সর্বদা। বলছেন মায়ের যে অন্তঃপুরে থাকা, এটার একটা কারণ আছে। কারণ মা হলেন হৃদয়ের অন্তরের অধীশ্বরী। অন্তরের যিনি অধীশ্বরী তিনি তো বাইরে কখনো আসতে পারবে না, তার প্রকাশ আমরা বাইরে করতে পারবো না। আপনার ভেতরে যে আনন্দ হচ্ছে, কোনো একটা কিছু হয়েছে বাড়িতে, সেইটাতে আপনার ভেতরে যে আনন্দ হচ্ছে, সেই আনন্দটা তো আপনি বাইরে কাউকে প্রকাশ করতে পারবেন না। বাইরে যদি কাউকে প্রকাশ করতে চান তাহলে সেই অন্তরের আনন্দটির যে শক্তি সেটা কমে যাচ্ছে। বলছেন আদতে আমাদের লীলাটা এরকমই। আমাদের লীলা হচ্ছে একটি কয়েনের মতো, কালীতত্ত্ব মাঝখানে বিরাজ করছেন। একটা কয়েনের যেমন দুপিঠে দুটো জিনিস থাকে, একদিকে কোন সরকার সেই কয়েনটা প্রকাশ করছে, আর আরেকদিকে থাকে কত মূল্যের কয়েন। আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবটি হলো তাই। বাইরের জগতে আমাদের অধীশ্বর হলেন শ্রীরামকৃষ্ণ এবং তার প্রতিমূর্তি আমাদের অন্তর্জগৎ জুড়ে থাকেন শ্রীমা সারদা দেবী। আমরা বাইরে শ্রীরামকৃষ্ণের মতো এরকম ভগবান তন্ময়তা, তারপরে ওই সমাধি, ওই সমস্ত কিছু আমাদের বাইরে থাকবে, কিন্তু ভেতর জুড়ে থাকবে সেই সমস্ত রকমের শালীনতা, সব কিছু যা মায়ের ভেতরে বিরাজ করছেন। মা স্নান করে এসে 3টের আগে মাথার চুল শুকোতে পারতেন না, ততক্ষণ মায়ের চুল ভিজে থাকতো এবং বাঁধা থাকতো। এই 2:30 3টে নাগাদ সিঁড়ির যেখানটা মা গিয়ে বসতেন, 4টে সিঁড়ি পরে, ওরা আমাকে দেখালো, পরপর 4টে সিঁড়ি পরে সেইখানে মা বসতেন। 3য় সিঁড়িতে মা মাথা রেখে একটু দুপুরে বিশ্রাম করতেন, আর 4র্থ এবং উপরের সিঁড়িতে মায়ের লম্বা চুল ছড়ানো থাকতো। রোদ্দুর এসে সেই চুলের উপর পড়তো। মা ওই সিঁড়ির মধ্যে বসে বসে মাথার উপর হাত রেখে বিশ্রাম করতেন এবং তার সেই চুলগুলো রোদ্দুরেতে শুকোতো। এইরকম হলে আর দেখতে হতো না। মহিলা কমিশনে যাবেন, তারপরে ক্ষতিপূরণ আদায় করবেন, কত কি করবেন। আমরা সেদিনকে দেখছিলাম একজনের কথা, 20 বছর ঘর করেননি তিনি তার স্বামীর সাথে। তারপরে যার যখন জিজ্ঞেস করছেন 20 বছর যখন ঘর করেননি, তাহলে এখন ঘর করতে চাইছেন কেন? তিনি বলছেন না, ঘর করতে চাইছি না, যদি টাকা দেয় তাহলে ছেড়ে দেবো। কত টাকা? সবচেয়ে বেশি হচ্ছে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা দিলে, 20 বছর তো ঘর করেননি, 20 লক্ষ টাকা দিলে এই সম্পর্কটার বাইরে তিনি বেরিয়ে যাবেন। নাহলে তিনি এই কেস লোয়ার কোর্ট থেকে জিতে হায়ার কোর্টে এসছেন, এখানে হেরে গেছেন, আবার সুপ্রিম কোর্টে, আবার জয়েন্ট কোর্টে যাবেন, এরকম করে তিনি এগিয়ে যাবেন। তিনি হুমকি দিচ্ছেন, এরকম তার অবস্থা। এই হচ্ছে আমাদের এখন আত্মিক সম্পর্ক। শ্রীমা সারদা দেবী, শ্রী শ্রী ঠাকুরের যে সম্পর্ক, সেই সময়ের যে ফেসিলিটিস যেগুলো ছিল, সেগুলো এখনকার দিনের হিসাবে একেবারে অকেজো জিনিস। এটা হচ্ছে কথা। পুথিকার বলছেন, মাতা কয় মম সাথী ছিল মেছুনিয়া, গল্প কত মোর সাথে করিত তাহারা, ধন্য সে মেছুনিয়ারা যারা হেরে মাকে, পদদুলি লহ তুলি যদি পড়ে থাকে, নহবতে বাস মারে নিচে কার ঘরে, রন্ধন কার্য হয় সিঁড়ির উপরে, সিঁড়ির উপর না, সিঁড়ির তলায়, দিবা ভাগে কবু নাহি যান বাহিরিতে, শৌচ করেন মাতা প্রতি শেষ রাতে, সমাধা করিয়া কাজে বসিয়া আসনে, ঘণ্টা 2 চলে মার পূজা জপ ধ্যানে, এরপর শ্রীপ্রভুর রান্না দিশারিয়া, প্রভু অঙ্গে দেন মাতা তৈল মাখাইয়া, রোজ নহে এ সুযোগ কচ্ছিত মিলিত, সেই দিন মার মন অতি খুশি হতো, স্নান সারি প্রভুরায় বসিলে আহারে, শ্রীমাতা তাহার সনে কত গল্প করে, সদা ভয় এই বুঝি হইলা সমাধি, সে কারণে গল্প করে মাতা নিরবধি, ভাব সমাধির মাঝে খাওয়া নাহি হয়, শ্রীমায় মনেতে রয় সেই বড় ভয়, একমাত্র শ্রীমাতাই রতিতে তা পারে, আর কারো সাধ্য নাই সংবরিত তাহারে,
প্রভুর আহার হলে মাতা জল খেয়ে সাজিতেন পান তিনি গুনগুন গে, অতি সাবধানে যেন নাহি শোনে কেহ, শুনিলে হইতে হবে অতিশয় হেয়। এরপর বাঁশি বাজে কলে একটায়, চন্দ্রমণি শুনে তাহা বড় খুশি হয়। শ্রীকৃষ্ণ বাজায় বাঁশি এই মনে করে, চন্দ্রদেবী খুশি মনে বসেন আহারে। তবে বলে বেলা যবে দুইটা বাজিত, শ্রীশ্রীমার আহারাদি হতো সমাপিত। অতঃপর নামমাত্র করিয়া বিশ্রাম, সিঁড়িতে বসিয়া চুল শুকাইতে যান। কাপড় চোপড় কাচি সাঁঝের ভিতর, ধূপ ধুনা দিয়া মাতা কিছু ধ্যান করে। তৎপরে সারিয়া রান্না খাওয়ায় সকলে, আহারে বসেন মাতা প্রতি নিশাকালে। আহার আদি হলে সারা সব গুছাইয়ে, তবে মাতা শুইতেন বিছানায় গিয়ে। একদিন শেষ রাতে অতি অন্ধকারে, গঙ্গা ঘাটে যায় মাতা স্নানের তরে। এটা একটা অন্য প্রসঙ্গ হলো, কিন্তু এই তিনি সকালবেলা ঘুম থেকে উঠতেন, 2 ঘন্টা জপ ধ্যান করতেন। 20 মিনিটের বেশি আমাদের জপ ধ্যান করতে দিলেই তো একেবারে মাথায় ডান্ডা বাড়বে। যে 20 মিনিট জপ ধ্যান করা হয়েছে, 20 মিনিট জপ ধ্যান করেছি মানে ভগবানকে ধন্য করে দিয়েছি। এর চেয়ে আর কি আছে, ভগবানকে ধন্য করে দিয়েছি। 20 মিনিট জপ। মা ঠাকুরুন সেখানে 2 ঘন্টা জপ ধ্যান করতেন। 2 ঘন্টা জপ ধ্যান করার পরে তিনি রান্না সেরে নিতেন। তারপরে ঠাকুর রাক্ষসী বেলা খেতেন না, তাই 10টা সাড়ে 10টার নাগাদ তিনি আসতেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আর তিনি 10টা নাগাদ ঠাকুরের কাছে আসতেন, এসে ঠাকুরের সারা গায়ে তেল মাখিয়ে দিতেন। কোনো দিন তোলা জলে স্নান করে দিতেন। এটা সব দিন হতো না, 3 দিন তো হতোই না, শনি রবি সোম। কারণ তখনকার দিনে কলকাতার লোকেরা ছুটির দিনে ঠাকুর কাছে আসতেন। তাই রবিবার যদি ঠাকুরের কাছে লোক থাকতেন, তারা মা সেখানে আসতে পারতেন না। অনেকেই রাত্রিবাস করতেন, তাই সোমবার দিনও মায়ের এই হতো না। তারাই ঠাকুরকে স্নান টান করিয়ে দিয়ে সরে দাঁড়াতেন। মা খাবার নিয়ে আসতেন, খাওয়ার সময় মা ঠাকুরের কাছেই থাকতেন এবং নানা গল্প বলতেন, কথা বলতেন, নানা রকমের সাংসারিক কথা বলে তার মনটাকে স্বাভাবিক ভূমিতে নামিয়ে রেখে কোনো রকমে খাবার বন্দোবস্ত করতেন। খাওয়া হলে তবে মা ঘরে ফিরে যেতেন। তারপরে তিনি গুনগুন করে গান গাইতে গাইতে পান সাজতেন, একটুখানি জল খেতেন, মুড়ি মুড়কি এই জাতীয় খেতেন। 1টা বাজলে কলের বাঁশি বাজতেন। চন্দ্রামণি দেবী মনে করতেন এইবার শ্রীকৃষ্ণের খাওয়ার শেষ হয়েছে, বৈকুণ্ঠে বাঁশি বেজে উঠেছে, কেন ভগবান খাওয়া দাওয়ার পর আয়েশ করে বাঁশি বাজাচ্ছেন। বৃদ্ধা মনে করতেন তাই কলের বাঁশি। এইটা রবিবার দিন খুব কষ্ট হতো, তাই রবিবার দিন ছুটির দিন, সে সময় তো কলের বাঁশি বাজতো না। হৃদয়রামের স্মৃতি কথায় আছে, তারা মুখে করে নানা রকমের আওয়াজ করত ঘরের বাইরে গিয়ে, আর বৃদ্ধাকে এসে বলতো ঠাকুমা বাঁশি বেজে গেছে। ঠাকুমাও বুঝতে পারতেন, বলতেন না বাবা, এখনো ভগবানের খাওয়া হলো না, এই সময় কি আমার খাওয়া ঠিক আছে? এইরকম চলতো। খাওয়া মায়ের খাওয়া হলে, ঠাকুরের মায়ের খাওয়া হলে তবে আমাদের শ্রীশ্রীমা খেতে পেতেন। সামান্য বিশ্রাম করে 3টে নাগাদ চলে যেতেন চুল শুকোতে। চুল শুকিয়ে নমো করে তোলা জলে গা হাত পা ধুয়ে ধূপ ধুনা চতুর্দিকে দেখিয়ে জপ ধ্যান করতে বসতেন। জপ ধ্যান শেষ করে ঠাকুরের রাতের রান্না করতেন। ঠাকুর এবং ঠাকুরের সঙ্গী যারা, তারা খাওয়ানোর পরে অনেক রাত্রিরে মা খেতে বসতেন। খাওয়া দাওয়া হয়ে গেলে সব গুছিয়ে টুচিয়ে, এই গুছিয়ে শব্দটার অর্থ হচ্ছে বাসন টাসন মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রায় শেষ রাতের দিকে মা শুতে যেতেন। আবার ভোরবেলা 4টের সময় মা ঘুম থেকে উঠতেন। পুথিকার বলছেন, একদিন শেষ রাতে অতি অন্ধকারে, গঙ্গা ঘাটে যায় মাতা স্নানের তরে। মা যাবে না বিচে ঘাটে, বাকি আসো পান, বৃহৎ কুম্ভীর এক দেখিবারে পান। কুম্ভীর শুইয়া আছে সোপানের গায়ে, মার পদ পরে প্রায় কুমিরের গায়ে। পদশব্দে জাগি উঠি বৃহৎ কুম্ভীরে, এরিয়া মাতারে চলে জলেতে গভীর। তদবতী যায় মাতা আলোনিয়া সাথে, এত ক্লেশ তবু বিষাদ নাই, তবু বিষাদ মনেতে। রইয়া সতত ব্যস্ত প্রভুর সেবায়, মহানন্দে কোথা দিয়ে দিন কেটে যায়। অতি সেবা হেরিমার মন্ত্রমুগ্ধবৎ, পাতিব্রত কিবা বস্তু জানিলা জগৎ।
প্রভুর সাথে মার লীলা রসজ্ঞ যে জন, যত পিবে তত পাবে তার আস্বাদন। পুথিকার বলছেন যে একদিন মা স্নান করতে গিয়েছেন, মা তখন সঙ্গে করে আলো নিয়ে যেতেন না। তিনি সেই চাঁদের আলোয় দেখলেন বিরাট একটি কুমির সেই সিঁড়ির ওপর শুয়ে আছে। তখনকার দিনে অনেক জল বেশি ছিল, কুমির এসে উপস্থিত হতো এবং মা তার গায়ের ওপর পা দিয়ে ফেলেছেন। সে মায়ের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে সেই এর মধ্যে উঠে জলের ভেতরে গভীর জলে ডুবে গেছিল। তারপর থেকে মা সঙ্গে করে আলো নিয়ে যেতেন। পুথিকার বলছেন, এত ক্লেশ নাই তবু বিষাদ মনেতে, রহিয়া সতত ব্যস্ত প্রভুর সেবায়, মহানন্দে কোথা দিয়ে দিন কেটে যায়। এত কষ্ট করতে হতো, কায়িক এত ক্লেশ করতে হতো, তবু মনেতে সামান্যতম বিষাদ নেই। কেন বিষাদ নেই? কারণ তিনি যাবতীয় কাজ করছেন ভগবানের উদ্দেশ্যেতে। আমাদের জীবনেও যদি আমরা ঠিক এই ভাবটা রাখতে পারি, আমরা যাবতীয় যা কিছু কাজ করছি সবইতে ভগবানের কৃপা পাওয়ার জন্য, তার কল্যাণ দৃষ্টি আমার উপর পতিত হবে বলে আমরা যদি তার কৃপা পাওয়ার নিমিত্তে এই কাজটি করে থাকি, তাহলে দেখবেন আমাদের জীবনে এত ক্লেশ থাকবে না। সংসার করাটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আমরা তখন কোনোভাবেই কোনো কষ্ট আমাদের স্পর্শ করাতে পারবে না। দেখবেন আমাদের প্রাথমিক জীবনে আমাদের যখন সবাইকে আপনাদের দাঁড়াতে হয়, কত কষ্ট করতে হয়। বাড়ি থেকে কোনো রান্না শিখে আসেননি, শ্বশুর বাড়িতে এসে রান্না করছেন, সমালোচিত হচ্ছেন, বিকৃত হচ্ছেন, নিন্দিত হচ্ছেন, তবু আপনারা থামেন, আপনারা চেষ্টা করেন কত ভালো করে, আরো ভালো করে রান্না করে সবার মন জয় করার জন্য। 50 বছর পরে মোটামুটিভাবে সবাই সেটেল ডাউন হয়ে গেছে। প্রত্যেকে যার যা গুণ সেই গুণে গুণান্বিত হয়ে গেছে। যে ফাঁকিবাজ সে স্ট্যাম্প ফাঁকিবাজ হয়েছে, যে কর্মী সে স্ট্যাম্প কর্মী হয়েছে, যে আরোগ্যর জন্য সেবা নিরত তার সেই প্রশংসা এসে গেছে। প্রথম 20-30টা বছর বড় কষ্ট করতে হয়, ভীষণ কষ্ট করতে হয়। তারপরে ভুর করে চলতে থাকে। প্রথম যখন নৌকা চলে তখন তাকে সেই নৌকার যে নদীর যে জল তার যে তীব্র তার সঙ্গে লড়াই করতে হয়। লড়াই করতে করতে সে যখন মাঝ সমুদ্রে চলে যায় তখন সব শান্ত হয়ে যায়। তখন পাল তুলে দিয়ে হাতে খালি ব্যালেন্সটাকে ধরে রেখে, দাঁড়টাকে ধরে রেখে এগিয়ে যেতে হয়। তখন আর অন্য কোনো কিছু চলে না, তখন ভুরুক করে তামাক খায় আর এগিয়ে চলে। মা তার সমগ্র জীবনটা দিয়ে এইটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু মায়ের জীবনে মা সারাটা জীবন প্রচুর পরিশ্রম করেছেন, এমনকি পরবর্তীকালেও প্রচুর পরিশ্রম করতেন। কলকাতায় তো তবু মাকে রান্নাবান্না করতে দেওয়া হতো না, সেটি গোলাপ মার জিম্মায় ছিল। কিন্তু মা যখন জয়রামবাটিতে যেতেন তখন এরকম ছিল না, মা রান্না করতেন। শেষ বয়স অবধি মা রান্না করেছেন। এত ভক্ত এত কিছু পৌঁছেছেন, মা রান্না করতেন। হয়তো কেউ মায়ের ভাইয়ের বউরা কেউ সাহায্য করতেন বটে, কিন্তু মা প্রচুর পরিশ্রম করতেন। সবজি কাটা, বাটনা বাটা, রান্না করা, মন্ত্র দীক্ষা দেওয়া, আবার কোনো স্পেশাল ভক্ত এলে বাড়ি বাড়ি গিয়ে দুধ সবজি ভিক্ষা করে নিয়ে আসা, এত কিছু করতেন। সব আনন্দ। ওই যে বলতেন, এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার, জগৎ আমার। এই বোধটি যদি হয়, জগৎ আমার মানে জগদীশ্বর যদি আমার হন, আমার ইষ্ট দেবতা যদি আমার হন, তাকে কেন্দ্র করে এই জগৎকে আমি আমাদের করে নিতে পারি। বেলুড় মঠ যেদিন প্রতিষ্ঠা হলো সেই দিনকে স্বামীজি কাঁধে করে ঠাকুরকে নিয়ে গেলেন, নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি থেকে বেলুড় মঠে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন। তারপরে সেইখানে তিনি ঠাকুরকে প্রতিষ্ঠা করে বললেন যে আপনি কথা দিয়েছিলেন যেখানে কাঁধে করে নিয়ে আসবো সেখানেই আপনি থাকবেন, আপনার কাছে প্রার্থনা আপনি এখানে যুগ যুগান্তর ধরে থাকুন এবং বহুজনের হিত এবং বহুজনের সুখ করার জন্য। সেই দিন স্বামীজি একটি নাতি দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন তার গুরু ভাইদের কাছে। ঠাকুরকে এনে এখানে প্রতিষ্ঠা করে গেলেন। এবার ঠাকুরকে কেন্দ্র করে, তার ভাব আদর্শকে কেন্দ্র করে আমাদের এগিয়ে চলতে হবে। আমাদের জীবন, আমাদের ভাব যেন তার আদর্শ এবং এই অনুযায়ী থাকা দরকার। এই যে আমরা মায়ের জীবনী পড়ছি, সবটা আমাদের করতে হবে না। আমাদের রাত্রি 4টের সময় উঠে কাজকর্ম যে প্রচণ্ড কষ্ট করতে হবে তাহলে আর দেখতে হবে না। কত রকমের যে ওষুধ খেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের এই যে ভাবটা ভগবানকে পাওয়ার জন্য যে তীব্রতা, ভগবানের জন্য সব কিছুকে দাঁওতে তুলে দিতে পারি, সব কিছুকে তুলে দিতে পারি, এই যে ভাবটা, এই চ্যালেঞ্জটা যেন আমাদের ভেতরে আসে। না হলে কিন্তু শুধুই পড়া হবে। পুথিকার বলছেন যে কুমির পদস্পর্শে
পেল না, তাহার কপালে আছে অশেষ যাতনা। তবু কই তার ভাগ্য আমারও অধিক, সারদার পদধ্বনি শুনিয়াছে ঠিক, চক্ষু তাই পাইয়াছে মার দর্শন, এবারে আসিলে পাবে মায়ের চরণ। তাই তার পদতলে প্রণতি জানাই, কুমির হইলেও পূজ্য রহে সর্বদাই। শ্রী শ্রীমার প্রশান্ত মূর্তি ভক্তের জীবনে, ভজ ভজ সদা মন মার শ্রীচরণ। মাতার চরণ ভজি ভক্তগণ যত, পরম আনন্দে থাকে সুধা পানে রত। যে নিজের মাতৃপদে না করে অর্পণ, মন প্রাণ কর্ম বাক্য আর তার ধন, নিষ্ফল সকল তার হইবে নিশ্চয়, নিষ্ফল সকল তার হইবে নিশ্চয়। সব সমর্পণে ভক্ত হও মাতৃময়, সংসারে হইয়া মত্ত যার দিন কাটে, নিশ্চয় লভিবে কৃপা এই লীলা পাঠে। অতএব মাতৃসুত ভাব কি কারণ, সময় করিয়া করো এ লীলা পাঠন। পুথিকার বারবার বলছেন মাতৃচরণে আমাদের নিবেদনের কথা। মাতৃচরণে নিবেদন করার কথা কেন বলছেন? ঠাকুরের চরণে নিবেদনের কথা বলছেন না কেন? মায়ের কাছে আত্মনিবেদন করাটা অনেক সহজ। সন্তান তার মায়ের কাছে যেভাবে বলতে পারে সেভাবে আর কেউ কোনো রকম ভাবে বলতে পারে না। অন্তিম সময় একজন বলছিলেন, তার কন্যার কথা বলছিলেন যে অন্তিম সময় বোধহয় তার অন্তিম সময় এসে উপস্থিত হয়েছে। সে একদিন খুব লজ্জা করে তার মাকে বলছেন, আমাকে একটা আপেল খাওয়াবে। দেখুন, সেই কথাটা অন্য কাউকে বলতে পারছেন না। তার তো অনেক পরিচিত চেনা জানা কত লোক ছিল, কারুর কাছে বলতে পারছেন না। তার মাকে বলছেন অন্তিমকালে আমাকে একটা আপেল খাওয়াবে। আপেল এনে খাওয়ানো হলো। তখন সে বলছে আমাকে একটা আইসক্রিম খাওয়াবে, একটি কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। যেন তার মাও বুঝতে পারছেন না যে এই জিনিসগুলো সে অন্তিমকালে খাওয়াচ্ছে, খেতে চাইছে। তারপরে শেষকালে তিনি বলেছিলেন আমাকে একটা চকলেট খাওয়াবে। তার আগে তিনি মারা গেছেন, কিনে নিয়ে এসে খাওয়ানোর আগে তিনি মারা গেছেন। এই যে আমাদের যখন জীবন চলে যাচ্ছে, তখনও যদি কিছু দরকার থাকে, আমরা কিন্তু আর বাবা বা অন্য কাউকে বলতে পারি না। নিজের মা ছাড়া, সম্পূর্ণ নিজের মা ছাড়া আর কাউকে বলতে পারি না। মায়ের কাছে আত্মসমর্পণ সেই কারণে আমাদের এত সহজ। মায়ের সন্তান হয়ে থাকলে সহজে শ্রীরামকৃষ্ণ পদ পাওয়া যাবে। মায়ের চরণ যে করে যে ধ্যান, ভবস পারাবার গোষ্পদ সমান, হয় মোহনাশ কাটে কর্মপাশ। মার চরণ কেন, মার নাম কেন জপ না জপ না। একটা গান আছে, বিনোদেশ্বর দাশগুপ্ত শ্রী শ্রী মায়ের শিষ্য ছিল। মায়ের শ্রীচরণ ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। এইটি গানেতে এই যে আছে, মায়ের চরণ যে করে যে ধ্যান, ভব পারাবার গোষ্পদ সমান। এই সংসার সমুদ্র তার কাছে একেবারে ছোট, গরুর খুঁড়েতে থেকে যে জল তৈরি হয় গোষ্পদ, তার মতো মনে হয়। হয় কর্মনাশ, হয় পাপনাশ, কাটে কর্মপাশ। পাপনাশ হয় এবং কর্মপাশ আমার সেটা কেটে যায়। যে পাশবদ্ধ হওয়ার জন্য আমি কিছুতেই মুক্ত হতে পারি না, সেইটিও কেটে যায়। মার নাম কেন জপ না জপ না, সর্বদা নিষেদিন মাকে স্মরণ করতে হবে। তাই বলছেন সেই কুমিরটি ধন্য। মা তার গায়ে পা পড়েছিল, সে পালিয়ে গেছিল, মার সঙ্গ সে করতে পারেনি, সেটা তো বটেই, কিন্তু সে শ্রীমা সারদা দেবীর চরণ ধ্বনি শুনতে পেয়েছিল। ভগবানের আশা, আমাদের দিকে এগিয়ে আসার যে চরণ ধ্বনি, সেইটা সে শুনেছিল। দুই হচ্ছে, তার চোখ দিয়ে সে জগন্মাতা শ্রী সারদা দেবীকে দেখেছিল। বলছেন এরপরে যখন সে আবার আসবে, তখন নিশ্চিত করে সে শ্রী মায়ের চরণে লিপ্ত হবে এবং সে মুক্তি পাবে। বলছেন যে নিজের মাতৃপদে না করে অর্পণ, নিষ্ফল সকল তার হইবে নিশ্চয়। যে নিজের মার পদে না করে অর্পণ, মন প্রাণ বাক্য আর তার ধন, নিষ্ফল সকল তার হইবে নিশ্চয়। সব সমর্পণে ভক্ত হও মাতৃময়। ভক্তের কাছে এই দীন সাধকের এই প্রার্থনা, আমাদের যা কিছু আছে, আমাদের মন প্রাণ কর্ম বাক্য আর যা কিছু সম্পদ বলে আমাদের মনে হয় এই সম্পদ আমাদের আছে, সব ভগবানের পাদপদ্মে নিবেদন করতে হয়। ভগবানের পাদপদ্মে যত আমরা নিবেদন করতে পারবো, তত সেটা আমাদের কাছে সম্পদ চতুর্গুণ শতগুণ হয়ে ফিরে আসবে। আমরা যে
চারটি প্রার্থনা করি জগন মাতার কাছে। আর দুর্গা পুজো তো কয়েকদিন হাতে আসবেন। আদি শক্তি অষ্টাভি সততম পরিপ্রষ্টিতম চিন্তায় জগৎ ধাত্রী ধর্ম কামার্থ মোক্ষদম। দেবীকে এই যে অষ্টশক্তি সহ যে চিন্তা করে সে চারটি জিনিস পায়, চতুর্বর্গ পায়, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্ম মানে যে আমাকে মানুষ থেকে দেবতায় উত্তীর্ণ হওয়ার পথ দেখায়, সেই হচ্ছে ধর্ম। অর্থ মানে হচ্ছে আমার হৃদয় সম্পদ, সদ্গুণেতে আমি যখন ভূষিত হই। কামনা মানে নিজেকে ঈশ্বরের সঙ্গে একীভূত করার কামনা। এবং এই তিনটি একীভূত হলে এই জগৎ সংসারের যে বন্ধন, যে আমাকে বারবার জন্মচক্রের মধ্যে ফেলছে, সেই জন্মচক্র থেকে আমার মুক্ত হবার পথ আমরা দেখতে পাই। তাই বলছেন সব সমর্পণে ভক্ত হও মাতৃময়। সব সমর্পণ করে নিজেকে মায়ের সঙ্গে একীভূত করে ফেলো। মায়ের চিন্তাটা এত যেন তীব্র হয় যে তুমি আলাদা করে নিজেকে খুঁজতে পারবে না। মা কেন সন্তানের সঙ্গে একীভূত হন? তার কারণ হচ্ছে মা কখনো আমার আলাদা অস্তিত্বকে স্বীকার করেন না। যেহেতু আমরা তার শরীর থেকেই জন্মেছি, তাই যেহেতু তার আমাকে নিয়ে আমাকে ক্যারি করে তিনি চলেছেন, তাই আমি যে তার শরীরেরই অংশ, আমি যে তারই একটা অংশ, এইটি মায়ের অনুভব হয়, যেটি আমরা অনুভব করতে পারি না। কারণ যে আপনাকে যদি কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, একজনের কোল থেকে আরেকজনের কোলে তুলে দেওয়া হয়, আপনার যে জায়গার পরিবর্তন হচ্ছে, পারিপার্শ্বিক পরিবর্তন হচ্ছে, এগুলো আপনি কিচ্ছু অনুভব করতে পারেন না, বিকজ ইউ আর ক্যারিড অ্যাওয়ে বাই সামওয়ান। কিন্তু মা যিনি আমাকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন তিনি বুঝতে পারেন। তাই তিনি আমার সঙ্গে, তিনি সন্তানকে, মা তার সন্তানকে একীভূত করে নিয়ে, তাই মায়ের চরণেও আমার যা কিছু সম্পদ সব উজাড় করে দিয়ে মাতৃময় হয়ে গেলে তার সঙ্গে আমার এইরকম একটা সম্পর্ক তৈরি হয়। সংসারে হইয়া মত্ত যার দিন কাটে, নিশ্চিত লভিবে কৃপা এ লীলা পাঠে। যে সংসারের মত্ত হয়ে আছে, তার থেকে বেরিয়ে আসতে পারছে না, যদি ভগবানের এই লীলা সে পাঠ করে অবশ্যই তার মুক্তি হবেই হবে। অতএব মাতৃসুত ভাব কি কারণ, সময় করিয়া করো এ লীলা পঠন। বলছেন হে মাতৃসুত, তুমি ভাবছো কেন? মায়ের জীবনীটি পাঠ করা দরকার। মায়ের জীবনের সবচেয়ে বড় অংশ যেটি বারবার করে পাঠ করা দরকার, মায়ের এই দক্ষিণেশ্বর পর্ব, তার সাধন পর্বটি কেমন করে তিনি কাটিয়েছেন এই জীবনটা, কামারপুকুরে কিরমভাবে কাটিয়েছেন, জয়রামবাটিতে কি করে কাটিয়েছেন, এবং শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পরে তিনি ফিরে যাওয়ার পরে 1893 সাল অবধি এই অংশটা আমাদের বারবার পড়া উচিত। তাহলে দেখবেন জীবনে যতই কোনো রকম সংকট এসে উপস্থিত হোক না কেন, আপনি খুব সহজে পেরিয়ে যেতে পারবেন। আমরা তো গর্ব করে বলি মায়ের জন্য, মায়ের মেয়ে হেনা তেনে, সত্যি কত গর্ব করে বলি, তখন দেখবেন গর্ব করাটা সার্থক হবে। তখন আমাদের জীবনেও যে কষ্ট হবে, যাতে একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, সেই ব্যতিব্যস্ত জীবনটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী, त्रैलोक्यवासिनां मिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।